হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা সেমরাস টুলস অ্যান্ড বিভিন্ন রকমের টুলস ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। সো আমি যেই কিওয়ার্ডটা রিসার্চ করব, সো সেই নিচটা হচ্ছে কুকিজ। সো আমার মেইন কিওয়ার্ডটা হচ্ছে ফ্যাট ফ্রি কুকিজ। সো আমি এটা সার্চ করছি আগে গুগলে। সো ফ্যাট ফ্রি কুকিজ যদি আমি সার্চ করি, তো এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছি। তো ফার্স্টে আমি দেখব এই কিওয়ার্ডটাতে ইউএসএতে সার্চ ভলিউম কত। তো আমি এখানে কিওয়ার্ডটা দিব। সো কিওয়ার্ড ওভারভিউতে গিয়ে কিওয়ার্ডটা পেস্ট করব। তো আমি এখানে কিওয়ার্ডটা দিচ্ছি অ্যান্ড আমি এখানে কোনো ডোমেইন নেম দিচ্ছি না, আমি জাস্ট সার্চ করছি। সো এখানে আমি ইউএসএতে দেখতে পাচ্ছি যে এটার সার্চ ভলিউম 880 অ্যান্ড গ্লোবাল ভলিউম 1.6K অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্টি 20%, যেটা খুবই ইজি। সো আমরা কিওয়ার্ড ডিফিকাল্টটা যেহেতু একদম ইজি, এটা খুব ইজিলি র্যাঙ্ক করাতে পারবো। যেগুলোর কেডি বা কিওয়ার্ডের ভলিউম বা কিওয়ার্ডের ডিফিকাল্টি, সো যেগুলো একটু হার্ড টাইপের থাকে, লাইক আমি শুধু কুকিজ যদি দেখি তাহলে দেখতে পারবেন। সো কুকিজের কিওয়ার্ড ডিফিকাল্টি 100%, যেটা খুবই হার্ড, তাই না? সো আমি যদি এটা ভিউ অল কিওয়ার্ডসে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে। সো এটা ভেরি হার্ড। সো এটাও ভেরি হার্ড, এটা খুবই ইজি। সো আমাদের কিওয়ার্ড রিসার্চের টাইমে মাথায় রাখতে হবে যে আমরা মিডিয়াম সাইজ পর্যন্ত, বা যেগুলো মিডিয়াম বা ইজি, ওই কিওয়ার্ডগুলোই সব থেকে বেশি পিক করব। যেগুলো হার্ড, আই মিন 60 বা 55-এর উপরে যাব না। আমরা 10 থেকে 30, 35 এই এই কিওয়ার্ডের কেডিগুলো যদি ইউজ করি, বা এই কিওয়ার্ড ডিফিকাল্টির যে কিওয়ার্ডগুলো সেগুলো যদি ইউজ করি, তাহলে দেখা যায় খুব ইজিলি ওয়েবসাইটটা আমরা র্যাঙ্ক করাতে পারবো। সো সেই ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড রিসার্চটা খুব ভালোভাবে করতে হবে। তো আমি যদি এখান থেকে দেখি, এখানে কিছু সেকশনে দেখা যাচ্ছে যে এটা সার্চ ভলিউম। আমি যদি 101 থেকে 1000 পর্যন্ত দেই, তাহলে দেখা যাবে কি এর মধ্যে যত সার্চ ভলিউম আছে সেগুলো দেখাবে। সো এটা খুবই লো কম্পিটিটিভ কিওয়ার্ড, রাইট? সো এখানে কেডি 7 দেখাচ্ছে, যেটা ভেরি ইজি অ্যান্ড এটা র্যাঙ্ক করাও খুবই সহজ। তারপরে আমি এখানে কেডি দেখতে পাচ্ছি, যেটার পার্সেন্টেজটা ভেরি ইজি 0 থেকে 14 পর্যন্ত, অ্যান্ড ইজি 15 থেকে 29%, অ্যান্ড পসিবল 30 থেকে 49%, অ্যান্ড ডিফিকাল্ট 50 থেকে 69, অ্যান্ড হার্ড 70 থেকে 84% পর্যন্ত, অ্যান্ড ভেরি হার্ড 85 থেকে 100%। সো সবসময় আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন একজন ক্লায়েন্টের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবো, যেটা একদমই নিউ একটা সাইট, সো সেক্ষেত্রে আমরা বেশিরভাগই পসিবল পর্যন্ত, আই মিন 30 বা 35 পর্যন্ত যে কিওয়ার্ডের ডিফিকাল্ট বা কেডি যেটাই বলে না কেন, সো ওইটা চুজ করার ট্রাই করব। তাহলে আমরা খুব ইজিলি ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করাতে পারবো। আর যাদের ওয়েবসাইট অলরেডি আছে অ্যান্ড কন্টেন্টও আছে, ওয়েবসাইটে আরও বেশি র্যাঙ্কিং দরকার, সো সেক্ষেত্রে আমরা মিক্স টাইপের কিওয়ার্ড ইউজ করতে পারি। কারণ তাতে তার ওয়েবসাইটে অলরেডি কিছু ভিজিটর থাকতে পারে, আবার নাও থাকতে পারে, বাট তাও আমাদের কিওয়ার্ডগুলো ভালোভাবে রিসার্চ করে সে অনুযায়ী কন্টেন্ট ইউজ করতে হবে কিওয়ার্ডে। ওকে, সো এরপরে আমি ইনটেন্টে যাই। সো এক এক রকমের ওয়েবসাইটের ইনটেন্টগুলো এক রকমের থাকে। লাইক ই কমার্স ওয়েবসাইটে ইনফরমেশনাল
বা কমার্শিয়াল এরকম টাইপের হচ্ছে কন্টেন্ট বা কিওয়ার্ডগুলো আর কি বেশি রাখা উচিত। দেন এখানে হচ্ছে সিপিসি, দেন ইনক্লুড কিওয়ার্ডস। আমি যদি চাই যে কোনো একটা কিওয়ার্ড হচ্ছে ইনক্লুড করে সেই কিওয়ার্ডগুলো হচ্ছে সেই রিলেটেড কিওয়ার্ডগুলো সার্চ করতে, সো আমি এখানে সেটা করতে পারি। ওকে, সো আমি এখানে 4 ইনগ্রেডিয়েন্ট দেখি আছে কিনা। সো 4 ইনগ্রেডিয়েন্টের কিওয়ার্ডগুলো আছে, তাই না? সো আমি এটা ইনক্লুড করে সেই রিলেটেড কিওয়ার্ডগুলো আর কি খুঁজে বের করলাম। তারপরে আমি চাচ্ছি যে আচ্ছা, আমি 4 ইনক্লুডেডগুলো বাদ দিচ্ছি। এখন আমি এক্সক্লুড কিওয়ার্ডসগুলো ইউজ করব। আমি এখানে চাচ্ছি যে 3 ইনগ্রেডিয়েন্ট, সো এরকম কিওয়ার্ডটা আর কি বাদ দিতে। তো আমি এখান থেকে 3 ইনগ্রেডিয়েন্ট DIENT ইনগ্রেডিয়েন্ট, সো এটা হচ্ছে মিস্টেক হয়েছে। আর সো আমি অ্যাপ্লাই দিলে দেখা যাবে 3টা আর শো করবে না। ওকে, সো এই ফিল্টারগুলো আর কি এরকমভাবে ইউজ করা হয়। আমি এখানে যদি চাই ওয়ার্ড কাউন্ট সেটা যদি আর কি ইউজ করি, সো আমি অলওয়েজ লং টেল কিওয়ার্ডগুলোই চুজ করব। যখন আমি হচ্ছে একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ডের কিওয়ার্ড ইউজ করব আমার সাইটে, সো তখন কিন্তু আর কি ওয়েবসাইটটা র্যাঙ্ক করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ মাথায় রাখবো যে আমার ওয়ার্ডের কাউন্টটা হবে হচ্ছে 3 থেকে 4 বা 5 পর্যন্ত, এতটুকু। সো এতটুকু হলে খুব ইজিলি আমি সাইটটা র্যাঙ্ক করাতে পারবো। তো আমি এখান থেকে 3 to 5 পর্যন্তই দিচ্ছি। তারপর আমি এখানে জাস্ট অ্যাপ্লাই করব। ওকে, সো এখানে 3 to 5 ওয়ার্ড পর্যন্তই কিওয়ার্ডগুলো শো করবে, তাই না? সো আমরা যে কিওয়ার্ডটা দেখলাম সেটা হচ্ছে খুবই আর কি হার্ড একটা কিওয়ার্ড, যেটা শর্ট একটা কিওয়ার্ড। শর্ট কিওয়ার্ডগুলো দেখা যায় আমরা কন্টেন্টের মাঝে মাঝে ইউজ করতে পারি, বাট লং টেল কিওয়ার্ডগুলো দিয়ে আমরা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারি। এখন এই কুকিজ কিওয়ার্ডটা যদি আমি দেখি যে কি টাইপের কোশ্চেন বা হচ্ছে কি টাইপের কন্টেন্ট আমি আরও অ্যাড করতে চাই, সো সেক্ষেত্রে হচ্ছে আমি কোশ্চেনটাতে ক্লিক করলে দেখতে পাবো এখানে কোশ্চেন রিলেটেড হচ্ছে কিছু কিওয়ার্ড, রাইট? সো এরপর আমি হচ্ছে অল কিওয়ার্ডে যাচ্ছি। অল কিওয়ার্ডে গেলে দেখা যাবে সবগুলো কিওয়ার্ড হচ্ছে দেখাচ্ছে। তো আমি যে ফিল্টারগুলো করেছিলাম ওই ফিল্টার রিলেটেড হচ্ছে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে। এখন আমি সব ফিল্টার হচ্ছে রিমুভ করে দিচ্ছি। এখন তো আমার এই অ্যাকাউন্টে হচ্ছে এটা ফ্রি ট্রায়ালেরটা দেখাচ্ছে, তো আমি হচ্ছে অন্য অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। সো ফ্যাট ফ্রি কুকিজে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি 20%। অ্যান্ড আমি যদি বাকি কিওয়ার্ডগুলো দেখি, সো বাকি কিওয়ার্ডগুলো কেডি আর কি খুবই লো থাকবে, অ্যান্ড সবগুলোই কিন্তু ভেরি ইজি, রাইট? সবগুলোই কিন্তু আমি এখান থেকে ইউজ করতে পারবো, যেমন ফ্যাট ফ্রি কুকিজ, দেন ফ্যাট ফ্রি চকলেট চিপ কুকিজ। আমি হচ্ছে এই কিওয়ার্ডটা নিতে পারি। তো আমি এখান থেকে এই ডক্সটা ফাইলটা এই ট্যাবে নিচ্ছি, নিয়ে আমি হচ্ছে এখানে রাখবো। আচ্ছা, এখানে হচ্ছে এক্সেস যাচ্ছে, সো আমি এখানে এক্সেসটা চেঞ্জ করছি। তো আমি এখানে রিলোড দিচ্ছি। তো আমি এখানে হচ্ছে কিওয়ার্ডগুলো পিক করব। এই কিওয়ার্ডটা হচ্ছে আমি নিতে পারি, অ্যান্ড সার্চ ভলিউম হচ্ছে 880। সো আমি এখানে লিখতে পারি কিওয়ার্ড সার্চ ভলিউম অ্যান্ড এটা হচ্ছে কেডি। সো আমরা যখন ক্লায়েন্টকে কিওয়ার্ড রিসার্চ করে দিব তখন আমাদের সার্চ ভলিউম অ্যান্ড কেডি এটা হচ্ছে অ্যাড করে দিতে হবে, অ্যান্ড স্ট্যাটাসটাও অ্যাড করে দিতে হবে, কারণ ক্লায়েন্টরা তো আর বুঝবে না যে হচ্ছে কত কেডিতে এটা ইজি বা হচ্ছে হার্ড, তাই না? সো এরকমভাবে হচ্ছে স্ট্যাটাসও অ্যাড করতে হবে। আমি স্ট্যাটাসটা যদি লিখতে যাই,
স্ট্যাটাস হবে ইজি। সো আমি এটা একটু সাজিয়ে নিচ্ছি কালার দিয়ে। তো এরপরে হচ্ছে তো আমি এটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি এই রোটা। ওকে, সো বাকিটা আমি পরে সাজাবো। এরপরে আমি হচ্ছে নিতে পারি ফ্যাট ফ্রি চকলেট চিপ কুকিজ। সো এটা হচ্ছে আমার প্রোডাক্টের সাথে রিলেটেড, দ্যাটস হচ্ছে আমি এটা নিচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে 90, এটা হচ্ছে 22, এটাও ইজি। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে ফ্যাট ফ্রি সুগার ফ্রি কুকিজ। সো আমি এই কিওয়ার্ডটাও নিতে পারি, এটাও হচ্ছে 90, 22। ওকে, তারপরে আরেকটা যেটা আছে সুগার ফ্যাট ফ্রি কুকিজ। সো এটা হচ্ছে পসিবল। তো আমি এটা আমার কন্টেন্টে ইউজ করতেও পারি, নাও করতে পারি, যাই হোক আমি হচ্ছে ক্লায়েন্টের জন্য এটা নিচ্ছি। সো ক্লায়েন্ট চাইলে এটা ইউজ করতে পারে, আদারওয়াইজ হচ্ছে স্কিপ করতে পারে। সো এটা হচ্ছে 90, এটাও 90, অ্যান্ড এটা হচ্ছে 42। সো এটা হচ্ছে পসিবল টু র্যাঙ্ক। সো এরপরে আমি এখানে আর বাকি যে কিওয়ার্ডগুলো দেখছি সেগুলো হচ্ছে প্রাইস সেম, ফ্যাট ফ্রি চকলেট কুকিজ। সো এটাও আমি নিতে পারি। এখানে হচ্ছে 70, হচ্ছে 40, অ্যান্ড এটাও কিন্তু ভেরি ইজি, এটা হচ্ছে ভেরি ইজি হবে, ভেরি ইজি। সো এরপরে আমি হচ্ছে এখান থেকে আরও কিছু কোশ্চেন নিতে পারি, যেগুলো হচ্ছে আমি আমার প্রোডাক্ট বা আমার কন্টেন্টের এফএকিউতে অ্যাড করতে পারি। ওকে, সো আমি এখান থেকে কিওয়ার্ড স্ট্র্যাটেজিসে যদি যাই, কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডার, সো এখানে হচ্ছে টপিক্যাল ওভারভিউগুলো দেখাচ্ছে। ওকে, সো এখানে হচ্ছে তেমন কিছু নেই। এখন আমি হচ্ছে গুগল থেকে নিতে পারি। আমি আমার এই কিওয়ার্ডটাই গুগলে দেখব, যেটা হচ্ছে আর কি কিওয়ার্ডে মানুষ হচ্ছে সার্চ করে। সো আমি এখান থেকে নিতে পারি ফ্যাট ফ্রি কুকিজ ফর ওয়েট লস। আমি হচ্ছে এটা আবার এখানে দেখতে পারি, তাহলে দেখা যাবে এটার আন্ডারে কিছু কিওয়ার্ড আসবে, সেটা আমি পেয়ে যাব। আচ্ছা, এটার ভলিউমটা এখানে আমি দেখতে পাচ্ছি না। সো যেহেতু এটা আমার ফ্রি অ্যাকাউন্ট, সো আমি হচ্ছে HREF দিয়ে দেখব। সো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আর কি অনেকগুলো টুলস একসাথে ইউজ করাটাই বেটার, জাস্ট হচ্ছে আইডিয়া রাখার জন্য। ওকে, সো আমি এখন এই টুলসটা যদি ইউজ করি, সো এটা এখানে দেখাচ্ছে না, বাট এটা হচ্ছে পিপল অলসো সার্চ ফরে আছে। সো আমি এটা হচ্ছে ইউজ করতে পারি। এখন আমি তো এগুলো হচ্ছে সার্চ ভলিউম কেডি স্ট্যাটাস হচ্ছে অ্যাড করেছি। সো আমি যেহেতু এগুলো গুগল থেকে নিয়েছি, সো আমি এখানে হচ্ছে গুগল লিখে এখানে হচ্ছে অ্যাড করছি, যেগুলো আমি গুগল থেকে নিয়েছি। সো ক্লায়েন্ট এগুলো দেখে বুঝতে পারবে। তারপরে এখানে হচ্ছে ফ্যাট ফ্রি কুকিজ ব্র্যান্ড। সো এই কিওয়ার্ডটাও কিন্তু আমি ইউজ করতে পারি, যেহেতু এগুলো হচ্ছে পিপলরা সার্চ করে। সো এগুলো আমি হচ্ছে আমার কন্টেন্টে ইউজ করতে পারি, যেক্ষেত্রে হচ্ছে র্যাঙ্কিংয়ে অনেক বেশি হেল্প করবে। সো এরপরে হচ্ছে ফ্যাট ফ্রি চকলেট চিপ কুকিজ, যেটা অলরেডি নিয়েছি আগে। আমি এখানে যদি দেখি, তারপর আরও দেখতে পাচ্ছি বেস্ট ফ্যাট ফ্রি কুকিজ, ভেরি লো ক্যালোরি কুকিজ রেসিপি। সো আমরা হচ্ছে রেসিপি নিব না, আমরা হচ্ছে জাস্ট কিওয়ার্ডগুলো নিব যেগুলো হচ্ছে প্রোডাক্ট রিলেটেড, তাই না? সো এরপরে হচ্ছে আমি এটা দিয়ে সার্চ করতে পারি, তাহলে আরও কতগুলো হচ্ছে কিওয়ার্ড পাবো। আচ্ছা, আমি হচ্ছে ফ্যাট ফ্রি কুকিজ ফর ওয়েট লস এটা লিখছি, ফ্যাট ফ্রি কুকিজ ফর ওয়েট লস।
সো এটা দিয়ে সার্চ করলে আমি আরও কিছু কিওয়ার্ড পেয়ে যাব। এই যে পিপল অলসো আস্ক, সো এই কোশ্চেনগুলো দেখা যায় যেগুলো আমাদের প্রোডাক্ট রিলেটেড হবে সেগুলো আমরা হচ্ছে আমাদের কন্টেন্টে ইউজ করতে পারি। ওকে, সো এরপরে আছে ইজি ফ্যাট ফ্রি কুকিজ ফর ওয়েট লস, সেই কিওয়ার্ডটাও আমি নিতে পারি। তারপরে হচ্ছে ফ্যাট ফ্রি কুকি ব্র্যান্ড, সো এটা যদি আমি দেখি তাহলে দেখা যাবে আরও ফ্যাট ফ্রি স্ন্যাক্স, ওকে, ফ্যাট ফ্রি ডেজার্ট। সো আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ফ্রি টুলসগুলো দিয়ে। ওকে, ফ্রি টুলসগুলো দিয়ে আর কি যতটুকু কিওয়ার্ড রিসার্চ করা যায় ততটুকু দেখাচ্ছি আমি, কারণ সবাই হচ্ছে সেমরাস টুলসটা হচ্ছে কিনতে পারে না। সো সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অবস্থায় ফ্রি টুলসগুলো ইউজ করে আর কি কিওয়ার্ড রিসার্চ করা যায়। ওকে, তো আমি এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে বেস্ট ফ্যাট ফ্রি কুকি ব্র্যান্ড, সো এটা সেম, সো এটা আমি আর দেখছি না। এখন আমি হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে চেক করব, সেটা হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক। সো আমি সেখানে গিয়ে দেখতে পারি যে পিপলরা আর কি কি সার্চ করে। ওকে, সো আমি এখানে হচ্ছে ফ্যাট ফ্রি কুকিজ লিখে লোকেশনটা হচ্ছে বাংলাদেশ দিব না, লোকেশনটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো আমি এখন হচ্ছে সার্চ করব এটা। তো সার্চ করার পরে আমি এখানে যদি দেখি সেখানে হচ্ছে চলে এসেছে। হ্যাঁ, তো আমি এটা হচ্ছে কেটে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেছি যেগুলো হচ্ছে আর কি পিপল সার্চ করে। ওকে, সো ফ্যাট ফ্রি কুকি ব্র্যান্ড যেগুলো হচ্ছে অ্যাড করেছি, ফ্যাট ফ্রি ব্যানানা কুকিজ, ফ্যাট ফ্রি কুকিজ টু বাই। সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের সাথে যায়। তো আমি হচ্ছে এগুলো যেহেতু গুগল থেকে নিয়েছি, এগুলো আমি নিচ্ছি হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক। সো আমি এখানে হচ্ছে আলাদাভাবে রাখছি। তারপরে আরও অনেকগুলো কিওয়ার্ড আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে হচ্ছে যে কিওয়ার্ডগুলো আমার প্রোডাক্টের সাথে যায় সেই কিওয়ার্ডগুলো আমি নিব। ফ্যাট ফ্রি সুগার ফ্রি চকলেট চিপ কুকিজ, সো এটাও প্রোডাক্টের সাথে যায়, তাই আমি হচ্ছে এটা এখানে রাখছি। তারপরে আমরা হচ্ছে আর এখানে দেখতে পারি ফ্যাট ফ্রি হোমমেড কুকিজ, সো এটাও কিন্তু নিতে পারি। তারপর হেলদি ফ্যাট ফ্রি কুকিজ, এটাও যায় প্রোডাক্টের সাথে, এটাও নিতে পারি। তারপরে ফ্যাট ফ্রি সুগার ফ্রি হেলদি কুকিজ, সো এগুলোর কিন্তু সার্চ ভলিউম আছে। হ্যাঁ, এই জন্যই কিন্তু এখানে দেখাচ্ছে অ্যান্ড মানুষরা হচ্ছে এটা সার্চ করে। সো এটা আলাদা করে সার্চ ভলিউম খোঁজারও কিছু নেই। ওকে, সো এখানে আরও আছে হচ্ছে ফ্যাট ফ্রি লো কার্ব কুকিজ, দেন লো ফ্যাট ডেইরি ফ্রি কুকিজ, সো এটা হচ্ছে যাচ্ছে না, তাই আমি আর ওটা নিচ্ছি না। তারপরে হচ্ছে আরও দেখা যাক কি কি আছে। সো আচ্ছা, হাউ টু মেক ফ্যাট ফ্রি কুকিজ, ফ্যাট ফ্রি ওয়াটার কুকিজ, ফ্যাট ফ্রি কুকিজ ওয়ালমার্ট। ওকে, সো আমরা হচ্ছে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখান থেকে পেয়েছি। এখন এই কিওয়ার্ডগুলোকে গুগলে সার্চ করলে আমরা আরও কিওয়ার্ড আর কি পেয়ে যাব। ওকে, সো এখানে দেখেন ফ্যাট ফ্রি কুকিজ টু বাই অনলাইন, যেটা বললাম যে এই কিওয়ার্ডগুলোকে আমরা হচ্ছে আবার সার্চ করলে দেখা যায় আরও ভালো ভালো কিওয়ার্ড হচ্ছে পেয়ে যাব। এই তো হেলদি কুকিজ টু বাই অ্যাট দ্য স্টোর, সেরকমভাবে হচ্ছে আমরা
ফ্রি টুলসগুলো ইউজ করে খুব ইজিলি হচ্ছে লং টেল কিওয়ার্ডগুলো বা শর্ট টেল কিওয়ার্ডগুলো আর কি পিক করতে পারি। ওকে, সো আমি এখানে দেখি হয় কিনা। হেলদি কুকিজ, ওকে, সো হেলদি কুকিজে হচ্ছে দেখা যাচ্ছে আরও। আমি এখানে ভিউ অলে যাচ্ছি। তো ভিউ অলে গেলে দেখা যায় এখানে কেডি অনেক হাই। তো হেলদি চকলেট কুকিজ আমি হচ্ছে এই কিওয়ার্ডটা নিতে পারি। সো এটা হচ্ছে সার্চ ভলিউম 2400 অ্যান্ড কেডি হচ্ছে 27। তো এটা আমি নিতে পারি, যেটা সার্চ ভলিউমটা ভালো অ্যান্ড কেডিটা লো, যেটা হচ্ছে র্যাঙ্ক করাতে ইজি। ওকে, সো আমি এখানে যেহেতু এটা ফ্রি টুলস, আমি এখানে আর দেখতে পাচ্ছি না। তো আমি হচ্ছে অন্য কিওয়ার্ড দিয়ে আবার সার্চ করে দেখি। ফ্যাট ফ্রি স্ন্যাক, সো আমি হচ্ছে এই কিওয়ার্ডটা দেখতে পারি। ওকে, সো ফ্যাট ফ্রি স্ন্যাক, যেটা হচ্ছে ভলিউমটা খুবই হাই অ্যান্ড কেডি হচ্ছে 44। সো এটা আমরা ইউজ করতে পারি কজ এটা হচ্ছে পসিবল। সো আমি এখানে হচ্ছে এটা রেখে দিচ্ছি। ভলিউম শো অ্যান্ড 44, যেটা হচ্ছে পসিবল। তারপরে আরও কিছু কিওয়ার্ড, ফ্যাট ফ্রি সুগার ফ্রি স্ন্যাক, যেটা হচ্ছে ভলিউম 110 অ্যান্ড এটা হচ্ছে পসিবল। সো আমি হচ্ছে এই কিওয়ার্ডটা নিতে পারি। 110 হচ্ছে 30 বা 32, যেটাই হোক না কেন আমরা এটা নিতে পারি। সেটা হচ্ছে পসিবল। তারপরে ফ্যাট ফ্রি স্ন্যাক 2 বাই বেস্ট ফ্যাট ফ্রি স্ন্যাক্স, সেই কিওয়ার্ডগুলো আর কি আমরা অলরেডি নিয়েছি। তারপরে বেস্ট ফ্যাট ফ্রি কুকিজ, এই কিওয়ার্ডটা দেখি। বেস্ট ফ্যাট ফ্রি কুকিজ, সেখানে এটার সার্চ ভলিউম তেমন দেখাচ্ছে না। সো অনেক টুলসে দেখা যায় একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখায় না। সো অনেক টুলসে হচ্ছে দেখায়। তো এরকমভাবে হচ্ছে খুঁজে খুঁজে নিয়ে কিওয়ার্ডগুলো রেডি করতে হবে ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য। তো আমি এখান থেকে হচ্ছে এই কিওয়ার্ডটা নিচ্ছি, নিয়ে দেখি হয় কিনা বা আসে কিনা। সো এই কিওয়ার্ডগুলো কিন্তু আসতেছে, বাট ভলিউমটা খুবই লো অ্যান্ড কেডি একদম 0। সো যাই হোক, আমরা যতটুকু করেছি ততটুকু এনাফ। এইভাবেই হচ্ছে কিওয়ার্ড রিসার্চগুলো করতে হয়। তো আমি এখানে এটা হচ্ছে একটু সাজিয়ে রাখছি। তো আপনারা হচ্ছে এইভাবেই কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়। ওকে।